সারাদিন যত কিছু খাই না কেন সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা নাস্তা না হলে চলে না। তো আজকে সন্ধ্যায় খুবই ক্ষুধা লাগছিল, এখন কি করব। তারপর আমার আম্মু বলল, যা ফ্রিজে দেখ সেমাই আছে, ওটাই রান্না করে খা। তারপর কি যেই কথা সেই কাজ, তারপর চলে গেলাম সেমাই রান্না করতে। তো আজকে আমি এই খোলা সেমাইটা রান্না করছি দুধ দিয়ে আর নারকেল দিয়ে, অনেক মজা হয়েছে এটা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে কড়াইতে দিয়েছি একটু ঘি, ঘিটা গলে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে 1 মুঠের মতো সিমাই। তো সিমাইটা এখন আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। তো সিমাইটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে কিন্তু দেখো কালার আসা শুরু করে দিয়েছে সিমাইয়ের গায়ে। তো এরপর যে ভাজাটা প্রায় শেষ, দেখো এরকম করে লালচে করে ভেজে নিতে হবে। তো এখন সিমাইটা আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। তারপর আমি কড়াইতে দিয়ে দিব হচ্ছে দুধ। তো এখানে আমি 1.5 কেজি মতো গরুর দুধ নিয়েছি। তো এখন এই দুধের ভিতর প্রথমে দিব হচ্ছে দারচিনি আর এলাচ। তো দারচিনি আর এলাচটা দেওয়া হয়ে গেলে তারপর দিব হচ্ছে তেজপাতা। তো তেজপাতাটা দেওয়া হয়ে গেছে, এখন দিব হচ্ছে স্বাদ মতো চিনি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী চিনিটা দিবে। তারপর দিব অল্প একটু লবণ। তারপর দিয়ে দিব হচ্ছে নারকেল। তো নারকেলটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে সব উপকরণগুলো দুধের সাথে ভালো করে মিশে যায় আর চিনিটা গলে যায়, এই জন্য একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এরপর যে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বাদাম। তো বাদামটা এখন আমি দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিব। তো এ পর্যায়ে কিন্তু দুধে বলক চলে আসছে। তো এখন আমি ভেজে রাখা সিমাইটা দুধের ভিতর দিয়ে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা দুধটা শুকিয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। এই জন্য 2-3 মিনিট পর আমি নামিয়ে নিব। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই সিমাইটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমাদের বাসায় সকলেই এই সিমাইটা অনেক পছন্দ করে, তাই প্রায় আমি এই সিমাইটা বানাই। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।